এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার দায় সভাপতি আমার পর খেপে গেছে। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। এই ফখরুলের বাচ্চা, আজারিকে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। তোর এখন কথা ঠিক কি না? আর নাম কর সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে। ভারতের মালওয়ানের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, অযথা হুমকি দিয়ে লাভ কি? তোমাদের মাল তোমাকে দেওয়া হয়েছে, তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে। মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, বুড়া বয়সে আর লাড়াছাড়া খাক। তোর কথা ঠিক না? ওরা তো আর কিছু করবার পারবে না, লাড়া ছাড়া ছাড়া কোনো কাম আছে? এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয়। এই কিছুদিন আগে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা যদি ইচ্ছা করি 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। আরে ভগবান, বাদ দিলে গবানের অর্থ ডিকশনারির খুঁজে পাওয়া যাবে না। গবানের বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমাদের আল্লাহ কি বাদ দিবেন? আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি? এই আল্লাহ পাওয়াতে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী নেতা পাইছি, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান বা বাল্লিগনা রমাদান। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন,
আমি নবী জান্নাতে ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে না, এতদিন আপনারা কার পিছনে চামচাগিরি করলেন? একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায় গেল, চামচাগুলা হাহা করতেছে। আর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই মাইকের সাউন্ড একটু প্রথম যেরকম দিছিল না, ওই দ্বিতীয় বক্তার সময় ওইরকম দাও। হ্যাঁ, আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা। কয়বার কইছেন ইকো দেও করে ভাই, ইকো বাদ দেয়া সাউন্ড দাও। আপনারা 3 বার কিন্তু নাই করলেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে আপনারা 3 বার বললেন আছে আছে আছে, আর প্রথমটার ব্যাপারে 3 বারই বললেন নাই নাই নাই। এখন বলেন তো, আমাদেরকে মুসলমান হয়ে মরবার গেলে কোনটা ধরা লাগবে? পরের 2টা না আগেরটা? খালি কোরআনের ওয়াজ শুনলে কাম হবে না তো। বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। এই যে কোরআন শরীফের মাহফিলে আপনারা এসেছেন, কি জানি সব এই আমাকে মায়ের আজকে পাইকারি ওয়াজ হবি রে, মায়েরা একটু চাপে চাপে বসেন। আল্লাহু আকবার। মানে মরদ মানুষের ওয়াজের দরকার নাই, কালি মিয়া মানুষের ওয়াজ। হ্যাঁ, আমি আমার ওয়াজের বয়স 42 বছর। কত বছর? 42 বছর ওয়াজের বয়সে আমার ওয়াজ শেষ না করে কেউ যায় না। এটা একটা আল্লাহ পাকের রহমত। কিন্তু আজকে আমাকে ভাই বললো, হুজুর আপনি একটু আদায় করেই ওয়াজ শুরু করেন। ঠিক, মানে কঠিন আদায় না। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যে যা পারবেন খুশি খুশি। আপনাদের কাছে যদি গামছা এবং ব্যাগ যায়, কারা কারা 1 টাকাও দিবেন না? হাত তোলেন তো দেখি। কারণ ঘরটা কার? আরো জোরে বলেন, আমরা কার? একবার আল্লাহর নবী ওসমানকে বলেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এই সম্পদের পরিমাণ কি তুমি জানো? তো ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার উট দেখতেছেন, উটের উপরে যে চাবিগুলো আছে, এই চাবি আমার খাদ্যের গুদামে তালা দেওয়ার চাবি। এই চাবি টানতে মাঝে মধ্যে আমার উটটা ক্লান্ত হয়ে যায়। তো রাসূল বলল যে, ওসমান, আল্লাহ যদি এই সব সম্পদ তোমার চাই, তুমি কি দিবা? ওসমান গনি উটটা নিয়ে নবীর হাতে দিলেন, যে উট সহ দিয়ে দিলেন। নবী বললেন, কেন? বলে, সম্পদের মালিক তো আমি না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে, চাওয়া মাত্র বাহককে ফেরত দিতে বাধ্য, চাহিবা মাত্র বাহককে ফেরত দিতে বাধ্য। কি বুঝতেছেন? এখন অনেকদিন পর আইসি তো আপনাদের এলাকায়,
হয়তো সভাপতি ভাইয়ের মনের মধ্যে একটু সন্দেহ হতে পারে, বুড়া হয়ে গেছে, যদি লোক উঠে আসা, লোক ওঠার মতন কোনো চান্স নাই ইনশাআল্লাহ। বুড়া হচ্ছে বলে সব বুড়া হচ্ছে কেন পাগলা? আপনারা একটু গামছা নেই, ব্যাগ না, কোথায় আদায়কারী পার্টি কোথায়? না, কোরআন শরীফের কিছু থবেন না, যে টাকা পয়সা আনবেন এটা বাদ দিয়ে থবেন। ভিতরে গামছা নিয়ে রুমাল না, নামো। সর্বসাকল্যে 5 মিনিটের উপর টাইম দেওয়া যাবে না, বহুদিন পড়াচ্ছি, প্রাণ ভরে ওয়াজ শোনার লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শুনবো মানে সেই শুনেন। ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি দেখা যায় না, একটাও দেখা যায় না। এটা কি নাম? রাগ মিয়া? রাজা মিয়া। ও রাজা মিয়া। রাজা মিয়া 10 লাখ 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ওই যে একটা টাকা নিচ্ছে, দেখেন। দাদা দাদির জন্য, রুহের মাগফিরাতের জন্য মারুফ হাসান 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। এই ব্যাগটা নামছে, একটা লোকও লড়াচড়া করবেন না। অযথা যদি কেউ লড়াচড়া করেন, দেখবেন 1-1 মাসের মধ্যে প্যারালাইসিস হবে। হ্যাঁ, লড়াচড়া করবেন কেন? এটা কোরআনের মাহফিল, অসংখ্য ফেরেশতা আপনাকে দেখার জন্য আল্লাহ পাঠিয়েছে। আল ইনসান আশরাফুল মখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কে দিল এটা? তবিবুর রহমান 1000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে পড়া করেন। গোফার 200 টাকা দান করেছে, আল্লাহ গোফারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন কিছু দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। হইচই না বাজান, এই ব্যাগ দেন 10-20টা। আমার মা বোনদের মধ্যেও যান, মা বোনদের মধ্যে কি মেয়ে মানুষ আছে নাকি আদায় করার? আচ্ছা, মহিলাদের মধ্যে মহিলা আদায় করবে। আমার মায়েরাও আল্লাহর রাস্তায় দিয়ে দেন, টানা ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মায়েরা একটু জমে জমে চেপে চেপে বসেন, মা একটু জমে জমে চেপে চেপে বসেন, আপনাদের জায়গা হচ্ছে না। মনে করবেন যে আজকে এইটা জীবনের শেষ দান, আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের ধারণা কি? হ্যাঁ, হাসিনার ধারণা ছিল 41 সাল পর্যন্ত থাকবো, জোরে কোন ঠিক কিনা? হাসিনার ভবিষ্যৎ ভালো না খারাপ? আরে রেজাউল করিম 1000 টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আমাদের ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় আসবে, 2তলা 3তলা বাড়ি থেকে টেনে বের করে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাবে, সাদা কাপড়ে চকলেটের মতন মোড়ায় আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে, ধরে কোন ঠিক কিনা? সেই ভবিষ্যৎকে চিন্তা করে 5 মিনিটের মধ্যে যার যা দিবার মন চায় আল্লাহর ঘরে আপনার দান করেন। আল্লাহর একজন বান্দা মজিবুর রহমান 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়ে আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল আলিম, 500 টাকা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহর একজন বান্দা রেজাউল করিম রসুল দুবলাগাড়ি থেকে 1000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই ব্যাগগুলো নিয়ে ওরা কোন দিকে যাবে? হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে যেগুলো আদায় করছো বাবা সব মঞ্চে নিয়ে আসো, সব ব্যাগ যান মঞ্চে আসে, সাইড যেন না মারে। জাহাঙ্গীর কবির চেয়ারম্যান সাহেব 10 বস্তা সিমেন্ট, ধরে বলেন মারহাবা, 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কি ময়না, তোমার নাম কি? নুসরাত জাহান মাহি
ছোট্ট একটা মা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ বাবা মার জন্য দোয়া চাইয়ে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আপনাদের ভিতরে আদায় শেষ হলে আদায় শেষ। আদায় কি শেষ? শেষ। ফোন হারিয়ে গেছে, আপনারা কল করে থাকেন তো, যদি চালু থাকে, বন্ধ হলি চোর, বন্ধ হয়ে গেলে চোরের হাতত গেছে। কেন মোবাইল বন্ধ হবে কে? তার মানে বন্ধ করে। যদি চালু থাকে তাহলে বোঝা যাবে এখনো ভালো মানুষের কাছে আছে, আপনাকে দিবে। আর যদি বন্ধ করে বুঝবেন চোর। লজ্জার কি দরকার? একটা মোবাইল কেউ যদি চুরি করে, চুরি করার নিয়তে নেয়, 1-8 মাসের মধ্যে আর এমন একটা অসুখ হবে, আর সব বেঁচে অসুখ ভালো হবে না। কারো মনে কষ্ট দিও না। এই জন্য কোরআন নিয়েই তো আলোচনা করব। কোরআন যেদিন বাংলাদেশে চলবে, চুরি হবে। সোনার টোপলা থুয়ে বসে থাকলে কেউ হাত দিবি না, কারণ হাত দিবার গেলে ওরে বাবারে, এরা হাত টান দেশ কে কাটিয়া দিবি রে। রতন মাস্টার বাকি 500 টাকা দান করেছে, আল্লাহ বাকিতে দান আল্লাহ আপনি কবুল করেন। শ্বশুর শাশুড়ির জন্যে ওমরা হজের জন্য দোয়া চাই। ও ওমরা হজে যাবে, দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ তার হজ কবুল করুক। 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আপনার কাছে টাকার গুদাম আছে নাকি? কাল সমানে বার করতেছেন তার মানে। একরামুল হক বা আমার জন্য দোয়া চাইয়ে 2000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহর ঘরের জন্য করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। সাইফুল ইসলাম রাজস 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়াইস কুরুনি 1 মন আলু, আলু নিয়ে কিন্তু হালু বালু করবে। এইবারে যা আলু দেখতেছি বাবা, এখন আলু বেশি বেশি দান করেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আলুর ঘুগরি পোকাও ধরবি না, আলুর দামও কমবি না। আর যদি দান না করেন, হ্যাঁ, এই জন্য সবাই আলু টালু দান করবেন, আবার থেকে দান করবেন। ঝর্ণা বেগম একজন মা আমার 500 টাকা দান করেছে। মৃত স্বামীর জন্য দোয়া চাই, এরা হলো আসল বউ। আপনারা কোন তো ঝর্ণা বেগমের বাপ মা মরেনি? অবশ্যই মরে। স্বামী যদি মরে তো বাপ মা মরেনি, কিন্তু ঝর্ণা বেগম বাপ মার জন্য দোয়া চাইনি, কারণ স্বামীর কামাই খাতে, স্বামীর বাড়িতে আছে, স্বামীর জন্য 500 টাকা দিছে। এরা হলো আসল বউ। কথা কন না করে, কথা কন না কেন? মেয়ে মানুষের রস শুনবেন না, সময় হোক, একটার পরে না। ব্যাগগুলো এসে হাজির হয়ে গেছে। আমার মায়েদের মধ্যেও যেগুলো ব্যাগ আদায় হয়েছে সেগুলো যায় নিয়ে আসো বাবা, সব নিয়ে আসো। এখন একটু আবার জিকির করেন, এখন ওয়াজ হোক, সময় সুযোগ পেলে আর এক টাইমে আদায় করা যাবে, অসুবিধা নেই। ওয়াজ শুরু না করতে আদায়, এটা আমার জীবনের প্রথম হলো, এই অভ্যাস আমার নেই। হ্যাঁ, একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর এই আদায়গুলো দিও না। বিসমিল্লাহ ফল ভান্ডার মনসুর আলম 1000 টাকা লগত না বাকি, খালি কাগজ দিল, তার মানে বাকি ওরা লেখা লাগবে না। এখন আর কোনো স্লিপ টিলিপ নাই, এখন অজ। মকসেদ আলী 1000 টাকা নগদে দান করছে, আল্লাহ কবুল করুক। এখন এই ঘরে দিয়ে দেন। আপনি কি মনে করতেছেন আপনার নাম যদি আমি না বলি আপনার দান আল্লাহ কবুল করবে না? প্রকাশ্যে দানের চাইতে গোপন দানে ফজিলত বেশি, কিন্তু আমরা বক্তারা কই না কলে। দুনিয়াতে যত বড় বড় কাজ হয়েছে এগুলা প্রকাশ্যে দানে হয়নি, গোপন দানে হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি আলোচনা করতেছিলাম সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে।
কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে। কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছেন? ভাগ্যগুণে আমরা একটা ইউনুস বসাছি। ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই। দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তাও হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতন কোনো দেশই নাই। কোন কথা ঠিক কিনা? পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। এই লাকা ওয়াল মুলক মানে কি? লাকাল মুলক লা শারীকা লাক। এরাতে হজ করবার দেওয়া করে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশাহ, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। আসর মানে সময়। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে ঘর বাড়ি না। আমেরিকা কিন্তু আগুন দিয়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি, ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি। এখন
মুসলমান মৌলবি করছে আজান দে, আজান দে। কে রে, তোর কি ঈশ্বরের খবর কি? গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই, তখন আগুন নিবারে। আমেরিকা, পাওয়ার তোদের হাতে নাই, পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক? ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস। কি হচ্ছে রে বাবা? এই বাবা, জনগণ খেবার আগে কামসার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। তোর কোন কথা ঠিক? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কার ইনসান মানে, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া 4টা শপথ করছে। জোরে বলেন কয়টা? ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবি না। আরে ছেলে বলতেছে বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি, আর আপনি কোন লাভ হবি না? বাপ বলতেছে ওরা তোদের ভালোবাসে, তোকে ভালোবাসা। যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাজান। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবি, পরে দেখবি তোর তবিলি নেই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নাই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে তুই কয়টা মারছু? ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করে, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি ভাই, মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছিল। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে তুই, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ
ই যে একলা এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেস্তা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেস্তা লেখ 100 বাপের জন্মা। 100 বাপের জন্মা ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। কি বুঝতেছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে জমির ধান দেখবার গেছে, যার দিকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে এর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলে একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার দায় সভাপতি আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বরে ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? এই জন্য 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান।
এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো ৭১ সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই, এই কলমা হকের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে ১৫-২০ দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুয়েছি, 11 সময় সেতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে করে কথা বলে, বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হচ্ছে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই জিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো, ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমাকে পাচ্ছেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ঈমান, ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না।
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুসকি মুসকি হাসি আর বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও তো। চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি, তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। উকিল মনে করতে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে তারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। জোরে করার কথা ঠিক কি না? উকিল চলে গেল, 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, মানুষ করে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়ি হাসনানোর পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনারা বলেন তো, বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরল না। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো, এখান থেকে আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো।
তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতেছে, হাবিব, মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতা গেলে আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। হায় হায় রে, আরে কোন খোর খালি বসে থাকেন, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে আমার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। ধরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বা পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো, তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপর আমাকে খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি, আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোকমা দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা, যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি কইলাম, ভাই একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোকমা দিছে। ঠিক হুজুর? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন,
তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ও আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে, আমি যতই ওয়াজ করি আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি, ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করার টাইম পাবে? বিসমিল্লাহ ছাড়াই তখন বিড়াল খাওয়া শুরু করছে। শুটকির মালিক খসর খসর শব্দ পাই, কে রে, কে খাই রে? আয়সা দেখে বিড়াল, আয় 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 আয়, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারবো। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে সাইরা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকে মুসকে হাসে, কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে? দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে। আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা ছিল। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে হত্যা করলো। এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ, এই যে আমাদের চোখের পানি। আল্লাহ কয় রে, 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইতে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাক নামাইতে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায় না। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনার বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা তখন আর বুনকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা উবাইদুল কাদের কখন পলাইছে? শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে, খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? এ জোরে গান আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা,
আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছ, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? ফাতেমা মুসকে মুসকে হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে, আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি? আহা, আসাদুল্লাহিল গালিব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কে রে, আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাঁত দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল যে হামা ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা 2টা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়। বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। রাসূল বলে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলাতে, কে রে, আমি জানলার কাছে, এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয় তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি আপনি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা, এর আগে বহুদিন বলেছি, কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় 2টা হাত বাবার দিকে মেলে ধরেছে। রাসূল বাতির আলোতে দেখে হাতের 2টা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। নবী কান্দার বলে, ফাতেমা, তোরা হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে, বাবা, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরেও যখন জাঁতা ঘুরাই, কারণ জাঁতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাওয়ার কিছুই নেই। আজকে আমার হাত 2টা এমন হয়ে গেছে বাবা, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে।
সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা। এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে, বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে, ফাতেমা রে, তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দের বলে, আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, নবী গো, আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তু জোহরা। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই, শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর, একটা পরদানিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পরদানিশি কে গো, তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, কেমনে বলবো কেমনে বলবো, 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে, যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী রে, তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতেছে, হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে।
আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন চারকোনা। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এ আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্য না, এ আওয়াজ হলো আমাদের সকলের জন্য যারা আমরা কবরে যাব। ধরে কোন ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কার মেয়ে, কার মা, কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে।